যে লুক ফরওয়ার্ড টু, এটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব, যেখানে লুক হচ্ছে ভার্ব, ফরওয়ার্ড হচ্ছে অ্যাডভার্ব এবং টু হচ্ছে একটি প্রিপজিশন। আচ্ছা দেখো, খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, তোমরা অনেকেই ভুল করে থাকো। যারা ভুল করো তাদের জন্য আজকের এই ভিডিওটি দেওয়া আছে। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু ড্যাশ ইউ, এবং ব্র্যাকেটে মিট দেওয়া রয়েছে একটি ভার্ব। তো তোমরা অনেকেই টু দেখা মাত্র এখানে ভার্বের বেস ফর্ম লেখো, যেমন টু মিট। তো এখানে টু এর পরে ভার্বের বেস ফর্ম লিখলে ভুল হয়ে যাবে। মনে রাখবা যে টু ফাংশন করতে পারে দুইভাবে। এটা হতে পারে ইনফিনিটিভ মার্কার, এটা হতে পারে প্রিপোজিশন, দুইভাবে ফাংশন করতে পারে। এখন ব্যাপার হচ্ছে, যারা এখানে ভার্বের বেস ফর্ম লেখো বা ব্র্যাকেটে যে ভার্ব দেওয়া আছে তারা এই ভার্বটাকেই লেখো, তারা টুকে মনে করো তোমরা ইনফিনিটিভ মার্কার, এটাকে তোমরা মনে করো ইনফিনিটিভ মার্কার। তো এই সেন্টেন্সে টু কিন্তু ইনফিনিটিভ মার্কার নয়। দেখো, আমি যদি লিখি যে আই ওয়ান্ট টু গো, এখানে টু গো হচ্ছে ইনফিনিটিভ, টু হচ্ছে ইনফিনিটিভ মার্কার, এবং সে কারণে টু এর পরে ভার্বের বেস ফর্ম বসেছে। আবার আমি যদি বলি যে আই টক টু ইউ, অথবা আই টক টু হিম, এখানে টু কিন্তু ইনফিনিটিভ মার্কার নয়, বা টু হিম ইনফিনিটিভ নয়। এখানে টু হচ্ছে প্রিপোজিশন। দেখো, টু হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশন, এবং তোমরা অবশ্যই জানো যে প্রিপোজিশনের অবজেক্ট থাকা বাধ্যতামূলক, এবং হিম হচ্ছে প্রিপোজিশন টু এর অবজেক্ট। তো দেখতেই পাচ্ছ যে এখানে টু হচ্ছে ইনফিনিটিভ মার্কার, এখানে টু হচ্ছে প্রিপোজিশন। এবার দেখো, এই যে লুক ফরওয়ার্ড টু, দেখো আমি লিখছি লুক ফরওয়ার্ড টু। মনে রাখবা যে লুক ফরওয়ার্ড টু, আচ্ছা একটু মোটা করে লিখি। দেখো, লুক ফরওয়ার্ড টু, আমরা এই ফ্রেজাল ভার্বের, দেখো এটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব, আমরা এই ফ্রেজাল ভার্বের ফরমেশনটা যদি আমরা দেখি, তাহলে এখানে লুক হচ্ছে একটা ভার্ব, ফরওয়ার্ড হচ্ছে একটা অ্যাডভার্ব। দেখো খেয়াল করে দেখো, ফরওয়ার্ড হচ্ছে অ্যাডভার্ব এবং টু হচ্ছে প্রিপোজিশন, এটা টু হচ্ছে একটা প্রিপোজিশন। আচ্ছা আমি আবার বলি যে লুক ফরওয়ার্ড টু, এটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব, যেখানে লুক হচ্ছে ভার্ব, ফরওয়ার্ড হচ্ছে অ্যাডভার্ব এবং টু হচ্ছে একটি প্রিপোজিশন। ফ্রেজাল ভার্বগুলো কিন্তু ভার্ব প্লাস প্রিপোজিশন হতে পারে, ভার্ব প্লাস অ্যাডভার্ব হতে পারে, আবার ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস প্রিপোজিশনও হতে পারে। তো দেখতেই পাচ্ছ যে এই ফ্রেজাল ভার্বে টু, এই যে দেখো লুক ফরওয়ার্ড টু, যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্সে আছে সেই কারণে ভার্বের সাথে আইএনজি হয়েছে। তো এই যে লুক ফরওয়ার্ড টু, এখানে টু হচ্ছে প্রিপোজিশন। তো তোমরা যারা এখানে বেস ফর্ম লেখো ভার্বের, সেটা কিন্তু ভুল হয়ে যায়, কারণ প্রিপোজিশনের পরে অবশ্যই অবজেক্ট বসে। এই ব্যাপারটা কিন্তু গুরুত্বপূর্ণ যে প্রিপোজিশনের পরে অবজেক্ট বসে, এবং এই অবজেক্টগুলো হতে পারে কি কি হতে পারে, দেখো এই অবজেক্টগুলো হতে পারে, দেখো যারা ভুল করো তোমাদের জন্য একটু, অবজেক্টগুলো হতে পারে নাউন, প্রোনাউন, অথবা নাউন ইকুইভ্যালেন্ট জেরান্ড হতে পারে, যেটা ভার্ব প্লাস আইএনজি। এবং এই জায়গা থেকে দেখো, এই যে জেরান্ড হতে পারে, এই যে জেরান্ড হতে পারে, এই জেরান্ড বসবে এখানে, কারণ নাউন তো বসতেই পারে, প্রিপোজিশনের পরে কিন্তু নাউন বসতেই পারে। দেখো খেয়াল করে দেখো, আমি যদি বলি যে আই গো টু স্কুল, দেখো এই যে প্রিপোজিশন টু, এর অবজেক্ট হচ্ছে স্কুল, এই যে নাউন, স্কুল হচ্ছে অবশ্যই নাউন, এই যে নাউন হতে পারে প্রিপোজিশন অবজেক্ট। এরপর কি প্রোনাউন, আমি যদি বলি যে আই টক টু দেম, আই টক টু দেম, টু প্রিপোজিশন, দেম হচ্ছে অবজেক্ট এবং এটি হচ্ছে প্রোনাউন, এটি হচ্ছে প্রোনাউন। তাহলে স্কুল হচ্ছে নাউন, দেম হচ্ছে প্রোনাউন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে নাউন, প্রোনাউন, আর কি বসতে পারে, জেরান্ড বসতে পারে। দেখো জেরান্ড, বুঝতে পেরেছো? দেখো
এই যে টু প্রিপোজিশনের পরে এখানে জেরান্ড দরকার, বুঝতে পেরেছো? তাহলে আমরা যদি জেরান্ড কিভাবে গঠিত হয়, ভার্ব প্লাস আইএনজি। এই যে ভার্ব দেওয়া আছে এখানে বেস ফর্ম লেখা যাবে না। বেস ফর্ম কেন হবে না? বেস ফর্ম হবে না তার কারণ হচ্ছে এই টুটা এখানে ইনফিনিটিভ মার্কার নয়, এই টুটা হচ্ছে প্রিপোজিশন। আমি এখানে দেখিয়েছি, দেখো এই যে আমি এখানে দেখিয়েছি এই টুটা হচ্ছে একটা এই যে প্রিপোজিশন। তো প্রিপোজিশনের পরে অবজেক্ট দরকার। তো অবজেক্ট হতে পারে নাউন, প্রোনাউন, জেরান্ড। এই যে নাউন, প্রোনাউন, আর কি হতে পারে, জেরান্ড। এই টু এর পরে কিন্তু কোনো নাউনও হতে পারতো, কোনো প্রোনাউনও হতে পারতো। যেমন আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু দ্য এক্সাম, দ্য এক্সামিনেশন। হ্যাঁ, তাহলে এই যে নাউন হতে পারতো। এটার পরে প্রোনাউনও হতে পারতো, আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু ইট। দেখো এই যে প্রোনাউনও হতে পারতো। কিন্তু এখানে পরীক্ষায় যেভাবে আসে সাধারণত নাউন থাকে না। দেখো সাধারণত নাউন থাকে না, প্রোনাউন থাকে না। এই যে জেরান্ড এখানে তোমাকে বসাতে হবে, জেরান্ড। তো জেরান্ড মানে ভার্ব প্লাস আইএনজি, তার মানে এটার সাথে আইএনজি যোগ করতে হবে। এবং সে কারণে আমরা কিন্তু সাধারণত বলি যে লুক ফরওয়ার্ড টু এরপরে ভার্ব প্লাস আইএনজি হয়। কেন হয়? এটা প্রিপোজিশন, এর অবজেক্ট দরকার, এবং অবজেক্ট হতে পারে নাউন, প্রোনাউন এবং জেরান্ড। কিন্তু জেরান্ড আমরা তৈরি করি ভার্ব প্লাস আইএনজি, সে কারণে এখানে হবে, দেখো মিট আছে, এখানে মিটিং হবে। আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ।